সকাল 11টা বাজে আমার বাবুকে ঘুম থেকে উঠাইয়া খাওয়াইছি। এদের ঠান্ডা লাগছে। এখন আমরা নিউ মার্কেট যাইতেছি, আমি, আম্মু, মুসা, আব্দুর রহমান। তাই না বাবা? মার্কেটে যাবা? আবার মার্কেটে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা যাই সবাই। রেডি? আব্দুর রহমান গাইতেছে বাবু। আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি বাবা? আমার এইটা দেখতে দাও তো। এই যেটা না, এক সাইড ছোট নাই। সুন্দর তো এই রে বই পছন্দ। এটা তো সুন্দর। আমি এতক্ষণ ভিডিও করছি, ভিডিও দেখি না সব। এটি আবার একটু দাম বেশি। এটি বড় ব্যাগ, বড় হইলো তো সুন্দর লাগে না? ওরই সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের জায়গায় রিক্সা নিয়ে আনবো। সংসার নিব। ওই যে জল চুকি, ওই তো টুল। ওটি তো ভালো না। ওই যে যেদিন আমরা বসি না, ওই যে গোল গোল দেওয়া থাকে। আমি দেখলাম আর এখানে সব পাওয়া যায়। এই দোকানে অনেক কিছু পাওয়া যায়। এই যে এটা, এটা তো ভালো না, এটি ভালো না। এটি আম গাছে না, দেখস নেই। এই যে এটা নো, এটি না। আর নাই এইদিকে সব। এই টুলকে এই জায়গায় সব উপরে নাই। মাম পর দেখি। আবার ওই যে ড্রয়ার গুলো দেখ, আমি কিন্তু ওই যে ওই আরেকজনের দোকান থেকে কিনছি। এই না, ছোট নিচে দুইটা ড্রয়ার, ছোট নিচে দুইটা, উপরে বড়। এই দোকানে নেই। আর আছে না তোমার লিখেন্দ্রের এই যে সবচেয়ে বড় দোকানটা। আর ইয়ে দোকানে ওই যে ওই নেই। আমরা দেশে পাওয়া যায় দোকান। লাও লাগলে
উপরে তো ভালোই জিনিস আছে রুম সাজার তো। ওখানে ফ্রিজও রয়েছে। ভীষণ ভালো তো কিসের না? সোফাটা সুন্দর না? প্রাইস আমার সোফাটা সুন্দর। উপরে পাঠাইলো কেন? উপরে অনেক কিছু আছে দেখে লোক। দেখতেছে সব বড় বড় জিনিস তো সুন্দরী। আয় নাই আর একটু ভিডিও করি আমি। সুন্দর ছবি তুলি। সব পাওয়া যায়, ফ্রিজও আছে ভীষণ। ভীষণ ভালো ভালো তো চার্জার ফ্যান দেখি, একটা চার্জার ফ্যান কিনা দরকার। এটা কোন কোম্পানি চার্জার? ফার্নিচার উঠেছে ওখানে। আগে তো ধরিস না, চোখটা দেখবি আমার মতো চোখটা দেখবো তোর মতো। ফ্রিজ উঠেছে না অনেক। চাপো, চলো যাই। অনেক কিছু উঠে গেছে। কি নিবা? ওই যে টুল নিব। এত ছোট বল 150 টাকা। আর আমি ছবি দেখে মনে করছি এত বড় বল 150 টাকা, তাহলে তো মনে হয় যেই বল নাকি না অনেক সিরিয়াল লাগে, একটু পরে দেখবা তুমি। যাই হোক এই বলটা 150 টাকা মনে আমি মনে করছি এত বড় বল ছবি জানাম কি এত বড় বল 150 টাকা এলিয়ে আমি মনে করছি দেখি এত পিচ্ছি বল 150 টাকা। থাকাটা বল তো পাইছি আমার পায়েটা লক্ষ্মী চিনাইটা। যখন নামাজ পড়তে এই সূত্রাটা দেয়, এই সূত্রাটা নিয়ে লাস্টে কি করছে ভাঙ্গেই ফেলছে। পরে আম্মু বুদ্ধি করে যে কি সুন্দর করে এমন ভাবে লাগাই দিছে যে এখনো টানা শুরু করে দিছে। নামাজে দাঁড়াইলেই চলে, এই টানতে টানতে পড়েই যায়। এইটা নিবই আমার ছেলে। এটার মধ্যে কি আছে বাবা? এটা কি আছে? এটা কি আছে? এটা আম্মু নামাজ পড়বে, দাও আপনি নামাজ পড়বে, দাও দাও দাও। ওই যে আম্মু সূত্রা দিতেছে, কি কষ্ট। আরে বাবা চিৎ করে ঠাস করে পড়ে যায়। এই যে নিউ মার্কেটে গিয়েছিলাম, এই ব্যাগটা আনছি আমার ছেলের জন্য। ছেলের টুকটাক জিনিস নিয়ে যাবো 150 টাকা।
আমরা স্টোভে হচ্ছে বেগুনি ভাজতেছি এখন। পেঁয়াজু ভাজা শেষ, বেগুনি ভাজা চলতেছে। এই যে আলুর চপ ভাজবো এখন। আলুর চপ ভাজলেই তারপর শেষ আমাদের কাজ আজকের ইফতারি। আল্লাহ, স্টোভের আনলে যে গন্ধ, আর পুরা বাড়ি ঘর কালি দিয়ে বইরা দিতেছে। কি যে অবস্থা, যা ধরি সবই কালি। মনে হয় কি আমরা গ্রামে চলে আসছি, আর কি চুলায় রান্না করি। স্টোভে এত কষ্ট। এতদিন তো কারেন্টের চুলায় রান্না করছি। কারেন্টের চুলার বাসটার পরে আম্মু আর আনে না, ভয়ে কয় না না, কেন তখন আমরা রান্না করে কেউ ছিলাম না। যদি থাকতাম কি হইতো আল্লাহ মাফ করুক। এর জন্য কারেন্ট চুলা বাসটার পরে আম্মু স্টোভ আইনা দিছে। এখন স্টোভেই রান্না চলতেছে। স্টোভে প্রচুর কালি উঠে, অনেক কালি। আগের স্টোভটা এত কালি উঠতো না। কালি উঠতো কিন্তু এমন ঘরে ছড়াইতো না। আর এটা তো প্রচুর ঘরে ছড়ায়। কারণটা কি? যারা স্টোভে রান্না করেন তারা বলতে পারবেন কিসের কারণ। স্টোভে রান্না করলে কালি পাতিলে থাকবো, কিন্তু ঘরে রুমে পুরো প্রত্যেকটা জিনিসে কালি দিয়ে ভরা। ওই ফ্রিজের উপরে, দরজায়, থালা বাসনে, রান্নাঘরে কত ময় মশলার ডিব্বা, পানি, মানে যা আছে সব কালি আর কালি কালি। এত কালি উঠতেছে মা গো মা। কালকে তো আমার থালা বাসন তো মেজাজ গরম হয়ে গেছে, একদম উঠেই না কালি স্টোভের। তো মাঝে মাঝে মধ্যে মনে করি দূর ইফতারি না বানায় আমরা সবাই ভাত খেয়ে ফেলব। আর কেনাটা কেউ খাইতে চায় না, কেনাটা মজা লাগে না, গন্ধ লাগে। আম্মু তো 1 নম্বরে কেনাটা খাইবই না। আল্লাহর রহমতে আজকে আমি যখন ছোট ছিলাম, ক্লাস 4-এ পড়তাম, মাদ্রাসা হইল রাবে, আর হচ্ছে স্কুল অনুযায়ী 4, তখন থেকে আমি যে ইফতারি বানাই, তখন থেকে ইফতারি বানানো শুরু করছি। তো আল্লাহর রহমতে এখনো বানাই। এর জন্য আম্মু কেনাটা খাইতে চায় না। আম্মুর আমি আগে জিজ্ঞেস করতাম আম্মু কীভাবে বানাতো। আগে তো ইউটিউব এত কিছু সার্চ দিয়া বুঝতাম না। তখন তো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না যখন আমি বানাই, ইফতারি বানাই। তো হচ্ছে আম্মুরে বলতাম আম্মুকে বেসন গোলাবি, হলুদ দিবি, মরিচ দিবি, লবণ দিবি, শেষ। আমাকে আম্মু তুমি পারো কেমন? তুই হোটেল আলা করে জিজ্ঞেস করছিলাম একদিন, তো ভাই আপনারা বেসন গোলান কেমনে? আমি একটু বেসন গোলাম। পরে আল্লাহ বলে দিচ্ছে হলুদ, লবণ, মরিচ দিয়ে দেবেন, এইভাবেই বানাই। কিন্তু এখন তো আল্লাহর মতো শিখতে শিখতে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া সব দিই। আর হচ্ছে কিনারাও আনি না, আমরা হচ্ছে কি করি, ভাঙায় আনি। এই যে এখন আমরা রাত্রে রওনা দিতেছি, গ্রামে যাইতেছি। এই আমার ছেলের প্রথম গ্রামে যাওয়া। আমরা এখন সাদিয়াপুর জন্য অপেক্ষা করতেছি। সাদিয়াপু আসলে আমরা চুপ করে সবাই চলে যাব। এখানে সবার ব্যাগ। এই বিরিয়ানি দোকানটা রাসেল ভাইয়ের দোকান, 150 টাকা ইফতারের আগ দিয়া সব শেষ হয়ে যায়। আমরা গ্রামে চলে আসলাম। কি অবস্থা, আমার আম্মু কি সুন্দর করে সাজাইছে দেখেন। ঘর আম্মু ঘর গুছাইতে পারে না, শোকেসের জিনিস সব নামায় রেখে দিছে। আমার কাকিটি ফল দিয়ে গেল, দেখেন কি কি দিছে। আঙ্গুর দিছে 2 রকমের, অনেক ফল দিছে। আম্মু দেখো কাকি দিয়ে গেছে। দেখো কি নিয়ে আইতাছে আমা, কাকি কি দিয়ে গেল। ঘরের কি অবস্থা সবাই দেখেন। এই যে আমগো বাইরের অবস্থা, তুলসী পাতা হইয়া বইরা গেছে। কারিমা দেখ তুলসী পাতা খাওয়াম, এই যে তুলসী পাতা সব। মারামারি
মারার বদলে ও বাবা তাই নাকি? ওই দেখ না, দেখ তো এটা ভিতরে নি না আদো আছে, দেখ না দেখ হালকা পাতলা তুমি যাও মরে যাও। ওদিনকে না আমাকে ইটা দেওয়া হয় নাকি দেখেন তো সব গুছাইতে হইব। শোকেশের জিনিস সব নামায়া গুছাইতে হইব, ঘর ঝাড়তে হবে, সব কিছু করতে হবে। রাত কয়টা বাজে? 12:26। আমরা এখন খাইতে বসছি, খেয়ে তারপরে শুয়ে পড়বো। কেন ঘর এখন শোকেশটা গুছানো হয়েছে মাত্র, আমার বোনের বাকিগুলা গুছাইছে আর এগুলো আছে। রহমান এই যে বাবা কি করো তুমি? কি করতে আসছো? সব ফেলে দিব, সব ভেঙে ফেলবে। রাত কটা বাজে? 1:06। আমরা এখন ঘুমাবো। আমরা কি করব আব্দুর রহমান? বাহ, এখন আমরা ঘুমাবো। লা দুষ্ট ছেলে সব লড়াই ফেলতেছে, মনে হয় ভূমিকম্প হইতেছে।